আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি। সকাল সকাল আজকে কি রান্না হচ্ছে বলেন তো? সকাল সকাল আমাদের রান্না হচ্ছে খুদ-তালানি। এটা কিন্তু আমার অনেক ফেভারিট আর আমাদের উত্তরবঙ্গের খুব প্রিয় একটা খাবার। নতুন ধান চাউল উঠলে সবাই এই খুদের ভুজনা বা তেলানি খায়। এটা কিন্তু অনেক পুষ্টিকর এবং সুস্বাদু। জানি না কারা কারা খেয়েছেন, তবে যারা খেয়েছেন তারা অবশ্যই এটার স্বাদ বুঝবেন। তারপরে চলে গেলাম আমার ডেইলি রুটিনে, মানে গাছে পানি দিতে। গাছগুলোতে নিয়মিত পানি দিতে হবে, কারণ ফেব্রুয়ারির দিকে ড্রাগন ফলের গাছে ফল ধরার কথা। এই জন্যে প্রায় পানি দিই। 2-3 দিন পর পরই পানি দিতে হয়। আর সাথে তো আমার আরেকটা গাছ আছে, কিন্তু পানির ফোর্স আজকে অনেক কম। জানি না কেন, হয়তো ট্যাঙ্কিতে পানি নেই এই কারণে। আর আজ সকাল থেকে অনেক বাতাসও হচ্ছে। বাতাসের কারণে উপরে থাকাই যাচ্ছে না। রোদ আছে, কিন্তু রোদের মাঝে অনেক বাতাস। তো এই যে আমি আমার গাছে পানি দিয়ে দিচ্ছি। আমার আগে কে যেন পানি দিয়ে গেছে গাছে, এজন্য গাছে বেশি পানি দিলাম না। আর এই তো হচ্ছে গোলাপ গাছ। আজকে এসে দেখছি গোলাপ গাছ একদম গোলাপে ভরপুর। অনেক বড় বড় গোলাপ ধরেছে। গাছ কাটিং করে দেওয়ার পর যে এত ফুল আসবে আমি এটা ভাবতেও পারছি না। আর অবশ্য অনেক পরিচর্যাও করেছি গাছের, এজন্যই হয়তো এত ফল দিয়েছেন আল্লাহ। যাই হোক, সব কিছুর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ এত সুন্দর ফুল আমাদেরকে দান করেছেন। চারপাশের আবহাওয়া দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। অনেক বাতাস, মেঘ, আবার রোদও। এই যে আমার গাছটাও নড়াচড়া করছে, এতই বাতাস। গরুর মাংস আজকে সকালের ব্রেকফাস্টে। গরুর মাংস তো আমার অনেক প্রিয়। আপনাদের কার কার প্রিয় কমেন্টে কিন্তু জানাবেন। আর আমার আম্মুর হাতে একদম জাদু আছে, অনেক টেস্টি রান্না করে। এখন শীষ দিয়ে রাখা গরুর মাংসটাকে কড়াইয়ে ঢেলে দিয়ে ভালো করে কষাতে হবে, আর কষানোর পরে ঝোল দিতে হবে। আর সকাল সকাল একটা কাজ পেয়ে গেলাম কপি ঝুরি করার। আম্মু একা একা কপি ঝুরি করতে পারছিল না রান্নার জন্য, এজন্য আমি একটু হেল্প করলাম। আর আমাকে এই সময় ভিডিও করে দিচ্ছিল আমার ছোট ভাই। আমার ছোট ভাইও ঘুম থেকে উঠে গেছে, আর আমরা একসঙ্গেই ব্রেকফাস্ট করব। অনেক বছর হলো কপি ভাজি খেতে একদমই মন চায় না, কারণ কপি কেমন যেন একটা গন্ধ লাগতো। কিন্তু এই বছর কিছুটা ভালো লাগছে। হয়তো বা কৃষকেরা সার কম ইউজ করছে, এজন্যই খেতে ভালো লাগছে। কপিতে শুনেছিলাম ভিটামিন সি আছে, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না। তারপরেও কিছু কিছু জিনিস পছন্দ না করলেও খেতে হয়, শরীরের ভালোর জন্য। শুধু মাছ মাংস খেলে শরীর খারাপ হয়ে যাবে, এজন্য কিছু ভেজিটেবলস আমাদের খাওয়া উচিত। অর্থাৎ নিত্যদিনের রুটিনে কিছু না কিছু ভেজিটেবলস রাখতেই হবে। আমি ছাদের উপরে চলে আসলাম কপিগুলোকে সুন্দর করে ধোয়ার জন্য। একবারই কপি ধোয়া দেব, বেশিবার না। আর এই যে গরুর মাংসতে এখন কষানো শেষ, আর চুলায় অনেক হিট। এখন কষানো প্রায় শেষের দিকে, আর এই টাইমেই ঝোল দিয়ে দিতে হবে। উপরে কিন্তু অনেক তেল ভেসে উঠেছে। এখানে প্রায় 1/2 কেজির মতো মাথার মাংস আছে। গরুর মাথার মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজ শুক্রবার, জুম্মার দিন। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে গোসলের প্রস্তুতি নিতে হবে, কারণ আজকে আবার নামাজ আছে। দুপুরে তাড়াতাড়ি নামাজও পড়তে হবে, 12:30টার দিকে আজান দিবে। এই যে আম্মুর রান্না করা একদম কমপ্লিট। এখন ঢালার পালা। মাংসটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে দেখে বোঝা যাচ্ছে, আর পেটেও অনেক ক্ষুধা লেগেছে। এখন খুব জলদি খাবার খেতে বসে যাব। এই যে আমাদের খাবার কমপ্লিট, আর এখন দিচ্ছে আমার ছোট ভাইয়ের প্লেটে। আমি আর আমার ভাই একসঙ্গে খাবো। আতপ চালের এই খুদ-তালানিটা কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে আমাদের খাবার রেডি। আমরা দুজন খাবার নিয়ে বসে গেছি, আর এখন খাবো সকালের ব্রেকফাস্ট। দেরি করে ওঠার কারণে একবারে দুপুরের লাঞ্চ সকালের ব্রেকফাস্ট একসাথে করছি। অনেকে আবার বলবে কখন উঠেছেন। উঠেছি আমি 9টার সময়, আর আমার ছোট ভাই 11টার সময়। মাংসটা কিন্তু অনেক 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 টেস্টি হয়েছিল, কি বলবো, যারা খাবে তারাই বুঝতে পারবে। আর এই যে গোসল নামাজ কমপ্লিট করে আবার খেতে বসেছি।
এবার কিন্তু খাবো রুটি দিয়ে। রুটি দিয়েও মাংসের ঝোল খেতে খুবই ভালো লাগে। আর আম্মু এত 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 মজা করে আমাদের রান্না করে যে বারবার খেতে মন চাইবে। এই যে আমি রুটি নিয়ে একদম বসে গেছি, আর আম্মু বানিয়েছিল প্রায় 15টার মতো রুটি। আমরা 4 জন আছি। আমার আব্বু অবশ্য বাইরে আছে, আব্বু আসলে হয়তো খাবেন। আর এখন আমরা কয়েকজন খাচ্ছি। যাদের ভিডিওটি ভালো লাগলো তারা লাইক দিয়ে আমার সাথে থাকো।